কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর 4th সেমিস্টারে জিওগ্রাফি মেজরের এক্সাম দিয়ে এলে, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমাদের আমি এর আগে সাজেশন ভিডিও দিয়েছিলাম। তো তোমাদের আজকে পরীক্ষা হলো এবং তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রটাই আজকে আলোচনা হবে, যে আমার সাজেশন থেকে কতটা পড়েছিল না পড়েছিল, এবং অন্যান্য ইউনিভার্সিটি অথবা পরবর্তী যেই সেমিস্টারগুলো 4th সেমিস্টারের পরীক্ষা দিবে তাদের জন্যও এই কোয়েশ্চেন পেপারটি অনেকটা গুরুত্বপূর্ণ। তো তোমাদের কোয়েশ্চেন পেপারে প্রথমেই 2 মার্কের। তো 2 মার্কের প্রথম কোয়েশ্চেন এসেছে ডিফাইন ক্লাইমেটোলজি। তো এটা ইউজুয়ালি দেয় না, এই বছর দিয়েছে, তো আমি দিয়েছিলাম না। তারপরের কোয়েশ্চেনটা ডিফাইন ল্যাপস রেট, এটা দিয়েছিলাম, এটা কমন এসছে। হোয়াট ইজ মিন বাই ফ্রন্ট, ফ্রন্ট কাকে বলা হয় বা সীমান্ত কাকে বলা হয়, এটাও এসছে। 4 নম্বর কোয়েশ্চেনটা দেখো, হোয়াট ইজ মোনেক্স বা মনসুন এক্সপেরিমেন্ট, এটাও তোমাদের দিয়েছিলাম, এসেছে। 5 নম্বর দেখো, ডিউ পয়েন্ট অফ টেম্পারেচার, কন্ডেনসেশন প্রক্রিয়ার যে ডিউ পয়েন্ট অফ টেম্পারেচার সেটাও দিয়েছিলাম, এসেছে। 6 নম্বর কোয়েশ্চেনটা দেখো, আমি কন্ডেনসেশন এবং প্রেসিপিটেশনের সংজ্ঞা দিয়েছিলাম, কিন্তু পার্থক্য চলে এসেছে। তো তোমরা যারা সংজ্ঞা লিখে একটু পার্থক্য যদি লিখে আসতে পারতে তাহলে এই প্রশ্নটা তোমাদের হয়ে যেত, কিন্তু এটা ডাইরেক্ট আসেনি পার্থক্য, তার জন্য আমি রাখিনি। তবে কোন কোয়েশ্চেনের সঙ্গে কোন কোয়েশ্চেন পার্থক্য আসবে এটা বলা প্রায় অসম্ভব, কারণ যে কোনো প্রশ্নের সাথে যে কোনো একটা প্রশ্ন তুলে দিয়ে পার্থক্য করে দিতে পারে। যেমন কন্ডেনসেশন এবং প্রেসিপিটেশনের তেমন পার্থক্য ইউজুয়ালি পড়ে না, কিন্তু এই বছর পড়েছে। 7 নম্বর দেখো, হোয়াট ইজ মিন বাই ক্লাইমেট চেঞ্জ, খুব সহজ প্রশ্ন, কিন্তু সাজেশন দিয়েছিলাম না, কিন্তু প্রশ্নটা খুব সহজ। ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তন কাকে বলা হয়, এটা তোমরা যারা একটু ক্লাইমেটোলজি বইটা পড়ে গেছো তারাই এই প্রশ্নটার উত্তর দিয়ে আসতে পারবে। তারপর দেখো, হোয়াট আর গ্রিন হাউস গ্যাসেস, কমন কোয়েশ্চেন। 9 নম্বরটা দেখো, ডিস্টিংগুইশ বিটুইন এলুভিয়েশন এবং ইলুভিয়েশন। আমি তোমাদের বলেছিলাম ইলুভিয়েশন এবং ইলুভিয়েশন থেকে তোমাদের 2 মার্কের এবং 5 মার্কের পার্থক্য এসেছে। 10 নম্বর দেখো, হোয়াট ইজ সয়েল পিএইচ, সয়েল পিএইচ কাকে বলা হয়, এটাও দিয়েছিলাম, এসেছে। 11 নম্বরটা দেখো, মেনশন দ্য অবজেক্টিভ অফ সয়েল ক্লাসিফিকেশন, এই প্রশ্নটা দিইনি, তবে এসেছে। কিন্তু তোমাদের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হতো, 10টি তোমাদের কমন চলে এসেছে। তারপরে এটা দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম, এটাও তোমাদের আমি সংজ্ঞা দিয়েছিলাম যে এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম কাকে বলা হয়, কিন্তু এটা এসেছে যে সিগনিফিকেন্স বা তাৎপর্য কি বা বৈশিষ্ট্য কি এটার, সেটা তোমাদের 2 মার্কের জন্য এসেছে। তো একই ব্যাপার, সংজ্ঞা দেওয়ার পর যদি তোমরা দুটো বৈশিষ্ট্য লিখে আসো সেটাই তোমাদের হয়ে গেল। তবুও এটা ডাইরেক্ট পড়েনি তাই আমি রাখিনি। তবে 13 নম্বরটা দেখো, ডিফারেন্সিয়েট বায়োম অ্যান্ড বায়োস্ফিয়ার, এটাও তোমাদের আমি সংজ্ঞা দিয়েছিলাম, কিন্তু পার্থক্য চলে এসেছে। এইরকম পার্থক্য তোমাদের পরীক্ষাতে এর আগে আসেনি, এই বছর হঠাৎ করে দিয়েছে, তাই কিছু করার নেই, চলে এসেছে। তোমরা যারা সংজ্ঞা লিখে এসেছো বায়োম এবং বায়োস্ফিয়ারের, তারা নাম্বারটা পেয়ে যাবে, এবং যারা ডিফারেন্সিয়েট বলে পার্থক্য বলে লিখে আসনি তারা পাবে না। 14 নম্বরটা দেখো, স্টেট দ্য লোকেশন অফ তৈগা বায়োম, তৈগা বায়োমের লোকেশন, এটা খুবই সহজ এবং কমন কোয়েশ্চেন। 15 নম্বরটা দেখো, হোয়াই ইজ বায়ো জিওকেমিক্যাল সাইকেল সিগনিফিক্যান্ট, খুব সহজ প্রশ্ন, যে বায়ো জিওকেমিক্যাল সাইকেল কেন তাৎপর্যপূর্ণ, এটাও কমন প্রশ্ন। তো তোমাদের এখান থেকে 9টা প্রশ্ন ডাইরেক্ট কমন এসেছে এবং বাদ বাকিগুলো পার্থক্য আকারে দিয়েছে, তাই সেটার ক্ষেত্রে আমার বা যে কোনো কারোর কিছু করার নেই, সেটা তোমাদের যে কোনো ভাবে আসতে পারে পার্থক্য। তো তোমাদের এই প্রশ্নগুলো 2 মার্কের। এবার আসি 5 মার্কের গুলো। প্রথম প্রশ্ন দেখো, এক্সপ্লেন দ্য মেকানিজম অফ ইনভার্সন অফ টেম্পারেচার, ইনভার্সন অফ টেম্পারেচার কিভাবে ঘটে। 10 মার্কের জন্য দিয়েছিলাম, 5 মার্কের জন্য এসেছে, কিছু করার নেই, বড় প্রশ্নের ক্ষেত্রে দিয়েছিলাম, এসেছে 5 মার্কের ক্ষেত্রে, কিন্তু এটা 100% কমন হয়ে গেছে। 2 নম্বর, এক্সপ্লোর দ্য আর্থস হিট বাজেট উইথ এ সিমেটিক ডায়াগ্রাম, সিমেটিক মানে হচ্ছে সুন্দর এবং তাৎপর্যপূর্ণ একটা ছবির মাধ্যমে ব্যাখ্যা করো হিট বাজেট অফ দ্য আর্থ, 100% কমন কোয়েশ্চেন। 3 নম্বর দেখো, ইভ্যালুয়েট দ্য রোল অফ জেট স্ট্রিম ইন মনসুন সার্কুলেশন, বলেছিলাম যে মনসুন সার্কুলেশন থেকে যে বিভিন্ন জেট স্ট্রিম, তারপর হিমালয়া, তারপরে ইএনএসও থেকে তোমাদের যে কোনো একটা তোমাদের 5 মার্কের জন্য এসে থাকে। তো দেখো জেট স্ট্রিমটা চলে এসেছে, এটাও তোমাদের কমন চলে এসেছে। যে কোনো 4টে লিখতে হয়, তার মধ্যে সবগুলোই এসেছে কমন। 4 নম্বরটা দেখো, হাউ ইজ পটজল সয়েল ফর্ম, এটাও তোমাদের কমন প্রশ্ন।
5 নম্বরটা দেখো, স্টেট দ্য ক্লাইমেট অ্যান্ড ভেজিটেশন ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম। এই প্রশ্নটার উত্তর চ্যানেলে দেওয়াই রয়েছে এখন পর্যন্ত। ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োমের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োমের কি কি বৈশিষ্ট্য চেয়েছে? ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ুর বৈশিষ্ট্য চেয়েছে, এবং ভেজিটেশন ক্যারেক্টারিস্টিক্স, ভেজিটেশন মানে হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদের যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলি সেগুলো তোমাদের 5 মার্কের জন্য প্রশ্ন দিয়েছে, এটাও 100% কমন প্রশ্ন। 6 নম্বরটা দেখো, লেখা আছে ডিফাইন বায়োডাইভার্সিটি অ্যান্ড স্পেসিফাই দ্য থ্রেটস টু বায়োডাইভার্সিটি, মানে এটা বায়োডাইভার্সিটিকে সংজ্ঞা দাও এবং বায়োডাইভার্সিটি থ্রেট গুলি আলোচনা করো। এটাও একবারে 100% প্রশ্ন। তোমরা যদি মনে করো তাহলে তোমরা সাজেশনটা একবার দেখে এসো, তোমরা এই প্রশ্নগুলো সবগুলো পেয়ে যাবে। 3 নম্বরে দেখো তোমাদের 10 মার্কের প্রশ্নগুলো, ডিসকাস দ্য প্ল্যানেটারি উইন্ড সিস্টেম উইথ এ ডায়াগ্রাম অ্যান্ড ইটস স্টেট ইটস সিগনিফিকেন্স। প্ল্যানেটারি উইন্ড সিস্টেম তোমাদের আমি 5 মার্কের জন্য দিয়েছিলাম, কিন্তু পাশে লিখে দিয়েছিলাম 10 মার্কের জন্য আসতে পারে। তো 10 মার্কের জন্য এসেছে প্রশ্নগুলো, এবার একটু ঘুরিয়ে এসেছে, 5 মার্কের গুলো 10 মার্কে দিয়েছে, 10 মার্কের গুলো 5 মার্কে দিয়েছে, এক্ষেত্রে কারোর কিছু করার নেই। 2 নম্বরটা দেখো, লেখা আছে ইভ্যালুয়েট দ্য বার্জিয়ান ফিন্ডেনশন থিওরি ইন দ্য ফরমেশন অফ প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন সম্বন্ধে আইস ক্রিস্টাল থিওরি এবং বার্জিয়ান এবং ফিন্ডেনশনের থিওরি, এই থিওরিটা তোমাদের বারবার পড়ে যেতে বলেছি যে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এই বছর আসার জন্য, তো এই বছর চলে এসেছে। 3 নম্বর প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা একটু তোমাদের ঘুরিয়ে এসেছে। আমি টেক্সচার এবং অর্গানিক ম্যাটার আলাদা আলাদা করে দিয়েছিলাম, যে 10 মার্কের জন্য টেক্সচার আসতে পারে এবং 5 বা 10 মার্কের জন্য অর্গানিক ম্যাটার আসতে পারে, কিন্তু এই দুটোকে মিক্স করে বলে দিয়েছে যে তোমরা এই দুটোর মিক্সড ব্যাখ্যা করো। তার জন্য এই প্রশ্নটা যারা একটু ঘুরিয়ে লিখতে পারতে, বুঝে বা যারা একটু বুঝে পড়েছো তারা পারতে, আর না হলে তোমাদের অন্যান্য প্রশ্নগুলো তো কমন, সেগুলো তোমরা লিখে আসতে পারছো খুব সহজে। 4 নম্বর প্রশ্নটা দেখো, নাইট্রোজেন সাইকেলের মেকানিজম এবং সিগনিফিকেন্স দিয়েছে, এটাও 100% কমন। তো তোমাদের 4টির মধ্যে থেকে 3টি ডাইরেক্ট কমন এসেছে, 3 নম্বর প্রশ্নটা একটু ঘুরিয়ে প্রশ্ন কমন এসেছে, কিন্তু তোমাদের যে কোনো 2টি লিখতে হতো, তাই এগুলো সব চলে এসেছে। এখান থেকে পর পর 6টি প্রশ্নই একবারে কমন চলে এসেছে, যে কোনো তোমাদের 4টি প্রশ্নের উত্তর লিখে আসতে হতো, এবং এখান থেকে ডাইরেক্ট 9টি প্রশ্ন কমন এসেছে, তার মধ্যে থেকে তোমাদের 10টি লিখতে হতো। একটু যারা ঘুরিয়ে লিখে আসতে পারতে বা সংজ্ঞাগুলো লিখে এসেছো তারা এখান থেকে 100% কমন পেয়ে গেছো। তো আশা করছি তোমরা সাজেশনটা পেয়ে খুশি হয়েছো, যে সাজেশন গুলো থেকে কমন এসছে, আমারও ভালো লেগছে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের 5th সেমিস্টারের এবার শুরু হবে সাজেশন দেওয়া, বিভিন্ন প্রশ্নপত্র দেওয়া। তো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম বিভিন্ন কোশ্চেনের বিভিন্ন সাবজেক্টের কমন প্রশ্নের জন্য, সাজেশনের জন্য, বিভিন্ন উত্তরের জন্য, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই। আশা করছি তোমাদের পরীক্ষা সবার ভালো হয়েছে, এবং তোমাদের কয়েকদিন পরে মাইনর পরীক্ষা, তো মাইনর পরীক্ষার জন্য তোমরা ভালো করে প্রিপারেশন নাও।